রান্নার গ্যাসের দাম 100 টাকা কমানোর ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। লোকসভা ভোটের আগে সস্তার রাজনীতি বলে কটাক্ষ শান্তনু সেনের। নির্বাচনের আগে এটা এক ধরনের জুমলা, মন্তব্য সৌম্য আইচ রায়ের। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি 100 টাকা কমানোর সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই ঘোষণা করেন তিনি। এক নজরে দেখে নেওয়া যাক কোন শহরে কত দামে বিকোচ্ছে রান্নার গ্যাস। কলকাতা, বর্তমান দাম 829, আগের দাম 929। দিল্লি, বর্তমান দাম 803 টাকা, আগের দাম 903। চেন্নাই, বর্তমান দাম 818.50 টাকা, আগের দাম 918.50 টাকা। মুম্বাই, বর্তমান দাম 802.50 টাকা, আগের দাম 902.50 টাকা। প্রধানমন্ত্রীর ঘোষণাকে গিমিক বলে কটাক্ষ তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের। লোকসভা ভোটের আগে এ ধরনের সস্তার চমক ভারতবর্ষের মানুষ আগেও দেখেছেন বলে মন্তব্য শান্তনুর। ভারতীয় জুমলা পার্টির এই ধরনের নির্বাচনী গিমিক দেশের মানুষ আগে বহু দেখেছে। দেশের মানুষ জানে 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার আগে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, সেটা বিজেপির আমলেই 1200 টাকা হয়েছে। আবার এই ধরনের সস্তার চমক ভারতবর্ষের মানুষ দেখেছে। তারা দেখেছে উত্তরপ্রদেশের নির্বাচনের আগে কিভাবে 2 মাস পেট্রোল ডিজেলের দাম বাড়েনি, তারপর নির্বাচন হওয়ার পর ফলাফল ঘোষণার আগেই তারা দাম বাড়িয়ে দিয়েছে। সুতরাং এবারও ভারতবর্ষের মানুষ জানে এই সস্তার গিমিক তারা 100 টাকা কমিয়েছে, নির্বাচন হবে, ফলাফল ঘোষণার আগেই দেখবেন 200 টাকা দাম বাড়িয়ে দিয়েছে। সুতরাং এই সমস্ত চটকদারি রাজনীতিতে এবারে আর ছিঁড়ে ভিজবে না। শান্তনু সেনের পাল্টা জবাব বিজেপি নেতা রাহুল সিনহার। এর আগেও তো গ্যাসের দাম কমেছে, তো অতএব সেই কারণে শুধু ইলেকশন নয়, ইলেকশন থেকে কাজ করে না বিজেপি সরকার। বিজেপি সরকার মানুষকে সম্মান জানাতে এবং মানুষকে রিলিফ দিতে তারা জিনিসের দাম কমাচ্ছে, গ্যাসের দাম কমাচ্ছে, ডিএ বৃদ্ধি করছে, কিন্তু এই রাজ্য সরকার শুধু মানুষের থেকে নিচ্ছে, দিচ্ছে না কিছু। গ্যাসের দাম কমানোর ঘোষণাকে যেখানে শান্তনু সেন বলছেন ভোটের আগে সস্তার রাজনীতি, সেখানে কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন ভোটের আগে এটা হচ্ছে একটা জুমলা। হাজার হাজার কোটি টাকা শুধু কোষাগার ভর্তি করেছে পেট্রোলিয়াম প্রোডাক্টের দাম বাড়িয়ে। 400-450 টাকার গ্যাসকে 1200 টাকা 1100 টাকায় বিক্রি করেছে গত 10 বছর ধরে। তো এখন সারা বিশ্বে কাঁচা তেলের দাম, ক্রুড অয়েলের দাম কমে যাওয়া সত্ত্বেও ভারতবর্ষের মানুষ তার বেনিফিট পায়নি। নরেন্দ্র মোদীর সরকার কার্যত মুনাফাখড়ি করেছে। সেখানে এখন ভোটের মুখে দাঁড়িয়ে 100 টাকা কম দাম কমিয়ে অনেকটা ওরকম হয়ে গেল না, শপিং মলে দেখেন না 500 টাকা দাম বাড়িয়ে 20 টাকা কমানো, ডিসকাউন্ট, সেরকম আর কি। ভোট বড় বালাই, এটাও আর একটা জুমলা, তাই জুমলা দিয়ে মানুষের মন পেতে চাইছেন। শুক্রবার রাত 12টার পর থেকে কার্যকর হবে রান্নার গ্যাসের নতুন দাম। লোকসভা নির্বাচনের আগে মহিলা ভোটের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর এই ঘোষণা বলে মনে করছেন বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।